নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির অন্ত নেই, তারই মধ্যে ভাটিয়া অভয়নগরের উপর যে স্টিল ব্রিজটি ছিল সেটাও এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষজন যাতায়াত করবেন কি করে, অন্যতম প্রশ্ন। অন্যদিকে আরো একটি অভিযোগ যে এই ব্রিজ নাকি যখন থেকে নির্মাণ করা হয়েছিল তখনই ছিল নিম্নমানের, যার কারণে আজকে বন্যাতে সেই ব্রিজ সম্পূর্ণভাবে ভেঙে গেছে, এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকার সূত্রে। ভাটিয়া অভয়নগরের উপর দিয়ে কাটাখাল রয়েছে, তার মধ্যে মধ্যদ্বীপ এলাকার প্রায় 250 পরিবার এবং ঋষি কলোনি এলাকার মানুষের মধ্যে যোগাযোগ বজায় রাখছিল এই ব্রিজটি, কিন্তু ব্রিজটি আগে থেকেই খারাপ ছিল, নেতৃত্বরা সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেনি, স্থানীয় প্রশাসন ছিল উদাসীন, অভিযোগ এলাকাবাসীর। ঠিক কি বক্তব্য শুনুন। সমাধান ব্রিজটা দেওয়ার তো মানুষ আসা যাওয়ার লিগে খুব সুবিধা হবে। কিসের ব্রিজ? এটা আপাতত বাঁশের ব্রিজ, এটা দিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে ছাত্র মাত্র আসা যাওয়া করবে, এই কারণে এটা বানিয়ে দেওয়া হয়েছে। এই ব্রিজ ছাড়া কি অন্য কোনো আসা যাওয়ার রাস্তা আছে? না, এই ব্রিজ ছাড়া অন্য কোনো আসা যাওয়ার রাস্তা আগে কি কোনো ব্রিজ আসলো? না, আগে আসছিল হই পার দিয়ে লোহার ব্রিজ আসছিল, এটা ভেঙে গেছে বন্যা ভেঙে গেছে, মানুষ হাতে যাতে বড় সমস্যা, স্কুলে ছাত্র মাত্র হাতে যাতে সমস্যা, এই কারণে এটা বানিয়ে দেওয়া হয়েছে। আমরা সুবিধা তো, আমরা চলতে পারবো, ফিরতে পারবো, কামকাজে যেতে পারবো মানুষ। এটা কোন জায়গাতে, মানে এটা ভিতরের জায়গাটার নাম কি? এটা মধ্যদ্বীপ, ভাটিয়া অভয়নগর মধ্যদ্বীপ। এখানে কটা মানে ফ্যামিলি কটা আছে মধ্যদ্বীপে? মোটামুটি প্রায় 250। আপনারা শুনলেন এলাকাবাসীর অভিযোগ। তবে যাতায়াত রক্ষার জন্য যাতে রাস্তাঘাট আরো উন্নত মানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয় সেই দাবি এখন উঠে আসছে রাজ্যের দিকে দিকে। অতি দ্রুত এই ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।